শিশু হলেও তাকেও সালাম দেওয়া সুন্নত, শিশু হলেও তাকে সালাম দেওয়া কি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। এখানে শিশু যদি উত্তর না দেয় তাই সে গুনাহগার হবে না। 5-7 বছরের, যার উপর শরীয়ত অর্পিত হয়নি, শরীয়তের হুকুম যার উপর আসেনি, সে যদি জবাব না দেয় তার গুনাহগার, সে গুনাহগার হবে না। অন্য হাদিসে রয়েছে এমন অবস্থা, এমন এক স্থানে আপনি গিয়েছেন, সেখানে কিছু লোক ঘুমন্ত আর কিছু লোক সজাগ। এখন এমন এক স্থানে গিয়েছেন, এখন এখানে কিভাবে সালাম দিতে হবে? এখানে এমন ভাবে সালাম দিতে হবে যাতে ওনারাও, সজাগ ব্যক্তিরাও শুনতে পারে, তারাও যেন শুনতে পায়, এবং ওই লোকদেরও যাতে ডিস্টার্ব না। কতটুকু পরিমাণ আপনি বললে তারা যেন শুনতে পায়। এখন এত জোরে দরকার না, তারপর জোরে দিলেন, কিন্তু তাতে ঘুমন্ত লোকের ক্ষতি হয়েছে, এরকম দিতে নিষেধ করেছেন। এমন আওয়াজে দেওয়া যাতে তারাও শুনতে পায় এবং তাদের ঘুমন্ত ব্যক্তির ক্ষতি না হয়। এখন অন্য হাদিসে রয়েছে কাদেরকে সালাম দেওয়া যাবে না? অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইহুদি ও নাসারাদের আগে সালাম দিও না। এই হাদিস দ্বারা বোঝা যায় কি আগে সালাম দিও না মানে তাদেরকে সালাম দেওয়া যাবে না। তারা যদি দেয় তাহলে আমরা উত্তর দেব, আমরা কখনো তাদেরকে সালাম দেব না, তারা দিলে উত্তর দেব। এখন তারা কিভাবে সালাম দেবে? যারা যেভাবেই সালাম দেও, কিন্তু বেশিরভাগ ইহুদিরাই বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু মানে মৃত্যু, আলাইকুম আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম আপনার কি মৃত্যু হোক। উত্তর দিতে হবে কিভাবে? ওয়ালাইকুম মানে তুমি যেটা কো সেইটাই, মানে তুমি যেটা কইছো ওটা তোমার ফিরেই দেওয়া হইল। ওয়ালাইকুম তোমার উপরও, তোমার উপরও ও তুমি যেটা করছো সেটাই ফিরিয়ে দেওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে? তিনি বলতেন ওয়ালাইকুম। এখন যদি কোনো অমুসলিম, এক কথায় অমুসলিম অনেক, হিন্দু অমুসলিম, বৌদ্ধ অমুসলিম, খ্রিস্টান অমুসলিম, ইহুদি অমুসলিম, মুসলিম ছাড়া যারা আছে অমুসলিম, তারা সালাম দিলে বলতে হবে ওয়ালাইকুম। এখন আসে মুসলিম অমুসলিম সংমিশ্রণে যাচ্ছে, একজন হিন্দু একজন মুসলমান পাশাপাশি হেঁটে যাচ্ছে, এখন আপনি ওদিক থেকে আসছেন, এখন সালাম দেব কি দেব না? এখন সালাম দিতে হবে আর মনে মনে নিয়ত করতে হবে আমি সালাম দিছি কাকে? ওই মুসলিমকে, আমি ওই ব্যক্তিকে সালাম দেইনি, এটা মনে মনে ধারণা থাকতে হবে, আর ওই মুসলিমকে সালাম দিতে হবে। এটা যদি উনি লয় বা যা করুক ওটা আমাদের দেখার বিষয় না, উনি কি লইল বা না লইল। এখন যদি একত্রে হিন্দু মুসলিম একত্রে থাকে, ওই মুসলিমের দিকে ন্যায় করে সালাম দিতে হবে, আর মনে মনে ভাবতে হবে আমি মুসলিমকে দিছি। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে, সেটা হলো অমুসলিম থাকলে বলতে হবে। আমার এক মামা একটা গল্প বলছে যে এক আলেম হেঁটে যাচ্ছে আর মুসলিম অমুসলিম বসে রয়েছে, যে হুজুর বসে রয়েছে সেও একজন মুসলিম মুত্তাকিন ভালো মানুষ, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু আলেম না। তখন ওই লোককে গিয়ে সালাম দিল, পাশে হিন্দু রয়েছে, বললে আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবাআল হুদা। উনি সালাম নিলেন আর বললেন ভাইজান আপনি যেভাবে সালাম দিলেন আমি জীবনে এরকম শুনিনি। কারে ভাই জানেন না? অমুসলিম থাকলে এইভাবে সালাম দিতে হবে। ভাই এত জানি না, একেবারে বাসায় নিয়ে টিয়ে তারে নাস্তা রাস্তা খাওয়াইয়ে মিষ্টি খাওয়াই, হুজুর এত আমরা জানি না। এটা 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 ভুল এবং বিদআত, যে কোনো অমুসলিম থাকলে আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবাআল হুদা মানে হে হেদায়েত প্রাপ্ত তোমার উপর সালাম, এটা এটা বিদআত। কিন্তু যদি
যদি কোন অমুসলিমকে চিঠি লেখে তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবা'আল হুদা, মানে হেদায়েত প্রাপ্তর উপর সালাম। যে হেদায়েত প্রাপ্ত না তার উপর সালাম নেই, কিন্তু মুখে বলা যাবে না। যদি চিঠি লেখে তখন লেখা যায়। এবার আসি অন্য হাদিসে, দূরে কোনো ব্যক্তিকে সালাম দিলে হাতের ইশারার সাথে সাথে মুখেও বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দূরের কোনো ব্যক্তিকে যদি সালাম, মনে করেন এরকম অনেক সময় হতে পারে আপনি যাচ্ছেন, উনি একটু দূর থেকে যাচ্ছে, হয়তো ওনার রোড অন্যটা বা যে কোনো ভাবে হতে পারে, বা উনি অথবা কাজে ব্যস্ত, হ্যাঁ আপনি ওদিকে যাইতে চাচ্ছেন না, আপনি এদিকে চলে যাইবেন, আর উনি ব্যস্ততার কারণে আসছে না, কিন্তু উভয়কে দেখতে পাচ্ছেন, দূর থেকেও দেখা যাচ্ছে। এখন আপনি সালাম দিবেন ইশারায়, এভাবে হাত জাগাইলেও আপনার মুখেও বলতে হবে আসসালামু আলাইকুম। সে শুনুক আর না শুনুক, আর যে সালামের উত্তর দিবে সেও দূর থেকে হাত জাগিয়ে বুঝাবে, মানে সালাম নিবে বা মুখে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ ওই ওনার সালামটা উনি শুনুক আর না শুনুক, কারণ এটা অনেক দূরত্ব ব্যবধান। কিন্তু যদি হাত ইশারার সাথে সাথে মুখে জবাব নিতে হবে, কিন্তু এখানে হ্যান্ডশেক করা যাবে না, মানে ওই মানে হ্যান্ডশেক না তো, মানে স্যালুট। এই হাত জাগানো আর স্যালুট এক কথা নয়। স্যালুট এইভাবে দাঁড়িয়ে এইভাবে না, নাকি এইভাবে করে কিভাবে হাত ঝিক দিয়ে, আর আর্মি বিডিআর তো হাতের সাথে সাথে পাও দিয়েও কি করে, দেলোয়ার সাইদি বলছিলেন যে হাত দিয়ে দিয়ে আবার পাও দিয়ে কি বুঝায় জানেন, এখন তো সেলুট মারছি, আর যদি এই ক্ষমতায় যাও আর উল্লো করো, ক্ষমতার পরে কিন্তু পাও দিয়ে দেবো, খবর আছে না নাই, খবর আছে। যাই হোক, সেলুট এটা বৈধ নয়। এবার আসি অন্য হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজরত মুসল্লিকেও সালাম দেওয়া যাবে। নামাজরত মুসল্লিকেও কি সালাম দেওয়া যাবে। আমাদের